ভারত বাংলাদেশ ম্যাচকে সামনে রেখে বাংলার আকাশে বইছে ফুটবলের সুবাতাস। দেশের ফুটবলে যেন প্রাণ ফিরেছে। ২৩ বছর ভারতকে হারাতে না পারার আক্ষেপ গোছানোর সময় কি তবে এসে গেছে? উত্তরটা হ্যাঁ। এবার ভারতের বিপক্ষে লড়াইটা হবে চোখে চোখ রেখে। এক বিন্দুও ছাড় দিতে প্রস্তুত না হামজা, সমিত, জামাল ভুইয়ারা। এবার সেই বার্তাই দিলেন মিডফিল্ডের প্রাণ সমিত সোম। বললেন ২৩ বছর ভারতকে হারাতে না পারার আক্ষেপ দলে রূপ নিয়েছে অনুপ্রেরণায়। নেপালের বিপক্ষে জয়ের দোরগোড়া থেকে ফিরে আসার আক্ষেপ ভুলে বাংলাদেশ ফুটবল দলের সব মনোযোগ এখন চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। তবে দলে স্থানীয় ও প্রবাসীদের খেলোয়াড়দের মধ্যে দূরত্বের কথা শোনা যায়। অনেক সময় মাঠেও এর প্রভাব থাকে। তবে এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন কানাডা প্রবাসী মিডফিল্ডার সমিত সোম। শনিবার জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে সমিত সাপ জানিয়ে দেন, এই ধরনের বিভেদ নিয়ে দল চিন্তা করছে না। দেশি বিদেশি বিষয় নয়, সবাই এক হয়ে ভারত ম্যাচ জিততে চায়। দলে বিভাজনের গুঞ্জন প্রসঙ্গে সমিত সোম সাংবাদিকদের বলেন, এটার সাথে আমি একমত নই। আমাদের টিম হলো ১১ জনের, দেশি বিদেশি বিষয় না, তাই না? আমরা যেভাবে পারি আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে যে ম্যাচটা কিভাবে জিতব। আমরা কোনোদিন চিন্তা করি নাই যে বিদেশের খেলোয়াড় ভার্সেস দেশি খেলোয়াড়। এভাবে তো বাংলাদেশ জিততে পারবে না। নেপালের বিপক্ষে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে ড্র করার হতাশা নিয়ে তিনি বলেন, এটা ফুটবল, এখানে এমনটা হয়। আমাদের ভাগ্যটা পক্ষে যাচ্ছে না, তবে আমাদের ৯০ মিনিট পর্যন্ত মনোযোগ ধরে রাখতে হবে। আমরা দেখছি পারফরম্যান্স ভালো হচ্ছে, কিন্তু যেই উইনিং রেজাল্টটা পাওয়া উচিত সেটা পাচ্ছি না। তবে এবার হোপফুলি আমরা করতে পারব। ভারতকে শক্তিশালী প্রতিপক্ষ মানলেও ২৩ বছর ধরে তাদের বিপক্ষে জয় না পাওয়ার পরিসংখ্যানই দলকে বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে বলে জানান সমিত। তিনি বলেন, মোটিভেশন তো কাজ করবেই। এটা বিশাল বড় রাইভালরি ম্যাচ। কোচ আজই বলেছেন, আমরা ২৩ বছর বোধহয় জিতি নাই এদের সঙ্গে। সবাই জানে এই ম্যাচের অর্থ কী। আমি যখন বাংলাদেশের জন্য খেলা শুরু করি, প্রথম দিনই আমাকে কেউ একজন ভারত ম্যাচের জন্য রেডি থাকতে বলেছিল। আত্মবিশ্বাসী সমিত মনে করেন ভারতের রক্ষণের দুর্বলতা আছে যা বাংলাদেশ কাজে লাগাতে পারে। তিনি বলেন, ভারতের ডিফেন্স লাইন ভালো খেলে, কিন্তু ওদের মিডফিল্ড লাইন ও ব্যাক লাইনের মধ্যে একটা গ্যাপ থাকে, স্পেস থাকে। ওই স্পেস যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের স্ট্রাইকাররা গোল করতে পারবে এবং ভালো সুযোগ তৈরি হবে। এখন দেখা যাক, সব পরিকল্পনা বাস্তবায়ন করে যদি জিতে যায় বাংলাদেশ, তবে ইতিহাস হবে বাংলার ফুটবলে, হবে রূপকথার সৃষ্টি।